আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও অফ সাইফ থেরাপি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখা যাচ্ছি ফেসবুক পেজ প্রমোটিং নিয়ে করে আপনারা পেজ প্রমোট করবেন। আমরা অ্যাকচুয়ালি ইনকাম বা মনিটাইজেশন করার উদ্দেশ্যে যখন আমরা প্রথমেই পেজটা খুলি তখন আম শুরুতেই ২-৩ দিন যাওয়ার পর দেখি কি কোনো লাইক আসে না, ভিউ আসে না বা পেজে কোনো লাইকার নাই বা ফলোয়ার নাই। তো আমি এই পেজটা খুলছিলাম। খোলার ২ দিন পরেই আমি এটাকে প্রমোটিং এ দিই। প্রমোট করার পর আমার এখানে ৩,২৫২ লাইক আসছে। ফার্স্ট অফ অল আমি সেই অ্যাডটার পারফরম্যান্স আপনাদেরকে দেখাই। এই হলো আমার অ্যাড, পেজের অ্যাড সেপ্টেম্বর ২ তারিখ আমি দিছিলাম। এটা আমি দিছিলাম হলো টোটাল $25 একটা বাজেট নিয়ে আমি দিছিলাম। তো এটার পারফরম্যান্সটা যদি আমি দেখতে চাই তাহলে আমার এখানে টোটাল পেজে লাইক আসছে ৩,২৬১ লাইক আসছে। $25 দিয়ে আমার ৩,২৬১ লাইক আসছে এই অ্যাডটা বা আমার পেজের প্রমোটিং অ্যাড যেটা ছিল সেটা রিচ হয়েছে ১,০৭,২৬৪। তো $25 বাজেটে আমি প্রমোট দিয়ে আমার ৩,২৬১ লাইক আসছে। তো সেম ভাবে আপনারাও কিভাবে আপনাদের পেজ খুলেই আপনারা প্রমোটিং এ দিবেন বা প্রমোট করবেন সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি স্টেপ বাই স্টেপ। এখানে অবশ্যই কিছু খুঁটিনাটি বিষয় ভালোমতো খেয়াল রাখতে হয়, আদারওয়াইজ আপনার অ্যাডটা ফুলফিললি ভাবে সেটা পাবলিশড হয় না বা আপনি আপনার কাঙ্ক্ষিত পারফরম্যান্সটা আপনি হয়তো বা নাও পেতে পারেন। এরকম একটা ইন্টারফেস আপনাদের চলে আসে প্রথমেই। তো ক্রিয়েট ম্যানেজ মানে হলো আপনি ইতিমধ্যে যদি কোনো অ্যাড দিয়ে থাকেন তাহলে সেই অ্যাডের সেটিংস। আর যদি আপনি ইতিমধ্যে কোনো অ্যাড না দিয়ে থাকেন তাহলে আপনার কাছে শুধু এখানেই এগুলো দেখাবে, ম্যানেজের মধ্যে আপনার এখানে খালি দেখাবে বা ব্ল্যাঙ্ক দেখাবে। তো আপনাদের প্রথমেই যেতে হবে, আপনারা পেজটা প্রমোট করতে যাচ্ছেন কি উদ্দেশ্য নিয়ে। তো এখানে প্রমোট ইউর পেজ বা অনেকে আছে নিউজ চ্যানেল তো জায়গা থাকে, তাদের ওয়েবসাইট থাকে বা অনেক ওয়েব ডেভেলপমেন্ট বা বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব ওয়েবসাইট থাকে, তারা চায় পেজ থেকে তাদের ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে। তো আমরা অ্যাকচুয়ালি জাস্ট পেজটা খুলেছি, আমরা ভিডিও আপলোড করব এবং ভিডিওতে ভালো ভিউ আসবে এবং সেই ভিউ থেকে ইনশাআল্লাহ একদিন মনিটাইজেশন আসবে। তো সে উদ্দেশ্য নিয়ে আমরা পেজ প্রমোট করতে যাচ্ছি। তো আমাদের একটাই উদ্দেশ্য থাকবে বা একটাই গোল থাকবে, সেটা হলো প্রমোট ইউর পেজ, অর্থাৎ আমাদের পেজটা আমরা জাস্ট প্রমোট করব। তো এরকম একটা ইন্টারফেস আপনাদের ফার্স্টে আসবে। তো দেখুন এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, ওয়ান বাই ওয়ান আমরা একটু এক্সপ্লেইন করতে চাই। এখানে আপনার অ্যাডটা কিভাবে শো করবে, আপনার অ্যাডটা আসলে এভাবে শো করবে। আপনি যদি চান তো এটা চেঞ্জ করতে পারেন বা কোন ছবিটা আপনি চাচ্ছেন যে পাবলিশ করতে বা কিভাবে সেটা আপনি পাবলিশ করতে চান বা আপনার অ্যাডটা কিভাবে দেখাক আপনি চান, এখানে ক্লিক করবেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি যেটা যেভাবে চান সেটা সেভাবে আপনি এটাকে সেট করতে পারবেন। মনে করেন এখানে এডিট মিডিয়া, এখানে যদি ক্লিক করেন আপনি চাইলে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এই ছবিটাও আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে। তো মনে করেন এটা আমি সেভ করলাম। দেন এখানে সবচেয়ে যে ইম্পর্টেন্ট পার্টটা সেটাতে আমরা আসছি এখন। এখানে আপনার কিছু করতে হবে না, শুধু এই জিনিসটা আপনি খেয়াল করবেন। এখানে অর্থাৎ আপনি কাদের উদ্দেশ্যে এই বিজ্ঞাপনটা দিতে চাচ্ছেন বা কাদেরকে আপনি টার্গেট করে আহ আপনি মনে করেন আপনি যদি একটা ব্লগ চ্যানেল ওপেন করে থাকেন বা ফানি ভিডিও বা যেই হোক, আপনি আগে চিন্তা করে দেখবেন যে আপনি যে ক্যাটাগরি ভিডিও আপনার পেজে আপলোড করবেন নিয়মিত, সেই ক্যাটাগরির মানুষ আসলে কাদের উদ্দেশ্যে। মনে করেন 65 যদি হয়, খুব কম সংখ্যক মানুষ যারা 65 বছর বয়সী তারা ফেসবুক ইউজ করে থাকে। অধিকাংশ মানুষ বাংলাদেশে ফেসবুক ইউজ করে থাকে 18 থেকে 30, 32 বা 35 মতো দিতে পারেন। দেখুন 35 মতো আপনি এখানে রাখতে পারেন, 35 বা 34 রাখতে পারেন। তো 35 এবং 18 থেকে 35 এবং 34 এই বয়সের মানুষ আপনি টার্গেট করে দিবেন, তাহলে আপনার যেমন রিচটা হবে ঠিক সেই অনুযায়ী আপনার আহ, সেই আনুপাতিক হারে আপনার এখানে লাইক বা ফলো আসবে এবং সেখান থেকে আপনি নিয়মিত ভিউ এবং লাইক কমেন্টস পাবেন। তো আমি রিকমেন্ড করবো, এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটা রিকমেন্ডেশন, যে 18 থেকে 34 এটা। তো এখানে এই জিনিসটা অবশ্যই আপনারা চেক করে দেখবেন, লোকেশনটা আপনি কি শুধু বাংলাদেশের উদ্দেশ্যে টার্গেটেড লোকেশন দিতে চাচ্ছেন, বা এখানে অনেক সময় ডিফল্ট এখানে ইউএসএ থাকে বা অন্যান্য বিভিন্ন কান্ট্রি দেওয়া থাকে, অনেক সময় আপনারা সেই বিষয়টা একটু খেয়াল করে দেখবেন। যদি বাংলাদেশের উদ্দেশ্যে আপনি টার্গেট করে আপনি প্রমোট করতে চান তাহলে অবশ্যই বাংলাদেশ
এটা সিলেক্টেড আছে কিনা সেটা অবভিয়াসলি আপনি দেখবেন। তো এখন জেন্ডার মেল বা ফিমেল বা ম্যান বা ওমেন, আপনি যদি আপনার পেজ যদি কোনো এমন হয়ে থাকে যে মেয়েদের কাপড় চোপড় বা মেয়েদের প্রোডাক্ট বা ফিমেল প্রোডাক্ট আপনি সেল করবেন পেজ থেকে, তখন আপনি ফিমেল দিবেন বা ওমেন দিবেন। আপনি যদি মেল প্রোডাক্ট বা জেন্টস আইটেম সেল করে থাকেন তাহলে আপনি ম্যান দিবেন। তো আপনি আমি এখানে অল দিচ্ছি। আমি এটা হচ্ছে আমার একটা টিউটোরিয়াল চ্যানেল থাকবে যেটা মেল ফিমেল বা ম্যান ওমেন উভয়ের জন্য প্রযোজ্য। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল। তো এটা সিলেক্ট করা আছে। দেন আসা যাক এখানে বাজেট। তো বাজেট হচ্ছে এখানে আমার এখানে ডলার দেখা যাচ্ছে, আপনাদের ওখানে হয়তো বা টাকা দেখা যাবে। তখন আপনারা কি করবেন, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এটা এখানে, তবে একটা বিষয় খেয়াল রাখবেন কি, এটা কিন্তু এখানে যে অ্যামাউন্ট গুলো দেখা যাচ্ছে এই অ্যামাউন্ট গুলো কিন্তু প্রতিদিন পার ডে বাজেট, ডেইলি বাজেট। অর্থাৎ আপনি এই অ্যামাউন্টটা প্রতিদিন আপনার কাছ থেকে এই অ্যামাউন্টটা কাটবে কতদিন পর্যন্ত আপনি চালাতে চাচ্ছেন। তো মনে করেন আমি এখানে $3 করে দিলাম, এটা আমি 2 দিনের জন্য দিব শুধু। জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য দিচ্ছি। $3 ডেইলি বাজেট 2 দিনের জন্য। তো এখানে টোটাল অ্যামাউন্টটা কিন্তু দেখাচ্ছে $6। তো এখানে 90 সেন্টস যেটা, এটা অবশ্য ট্যাক্স দেখাচ্ছে, কিন্তু আমার মেইন অ্যামাউন্ট হচ্ছে $6। অর্থাৎ আমি $3 করে আমার বাজেট এবং $2 হলো আমার 2 দিন হলো আমার এস্টিমেটেড ডে। আমার আমি কয়দিনের জন্য চালাতে যাচ্ছি আমার এই অ্যাডটা, বা কয়দিনের জন্য আমার পেজটা আমি প্রমোটিং এ রানিং রাখতে চাই, আমি সেটা 2 দিনের জন্য দিলাম। তো এখানে আমার অবশ্য কার্ড দেওয়া আছে এখানে। তো আপনাদের যাদের কার্ড অ্যাড করা নাই তাদের এখানে অ্যাড কার্ডের একটা অপশন আসবে। তো অ্যাড কার্ড অপশনটা যখন আসবে বা আপনারা যখন এখানে এখানে এসে অনেকে আসলে আটকে যান, কারণ বাংলাদেশের সিস্টেমটা কেমন জানি একটু হিজিবিজি বা একটু কমপ্লিকেটেড, ইউজার ফ্রেন্ডলি না বা ক্লায়েন্ট ফ্রেন্ডলি না বাংলাদেশের কার্ডগুলো। যেমন আপনার বিভিন্ন ধরনের কার্ড থাকতে পারে, বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা মাস্টার কার্ড আপনার থাকতে পারে। তখন আপনি একটা বিষয় আপনাকে এনশিওর করতে হবে, সেটা হলো আপনার যে মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ডটা আছে বা ভিসা কার্ডটা আছে সেটা ব্যাংক কর্তৃক ডুয়েল কারেন্সি সাপোর্টেড কিনা, বা আপনার ব্যাংক কি আপনাকে এই কার্ড দিয়ে পেমেন্ট করার জন্য অ্যালো করতেছে কিনা, বা আপনার কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করা আছে কিনা, বা এই সমস্ত বিষয়গুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন এবং এনশিওর করবেন কার্ডটা অ্যাড করার পূর্বে। আদারওয়াইজ আপনার কার্ডটা কিন্তু অ্যাড হবে না। তো আমার এখানে কার্ড অ্যাড করা আছে, আমি জাস্ট প্রমোট পেজ এখানে দিবই। এখানে দিলে সাথে সাথে কি হবে, আমার আহ, আমার অ্যাডটা পাবলিশিং এর জন্য চলে যাবে। এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার স্ট্যাটাস দেখাচ্ছে এখানে, এটা রিভিউতে আছে। অর্থাৎ আপনি অ্যাড এখনই দিলে সাথে সাথে কিন্তু অ্যাডটা রিচ করবে বা অ্যাডটা পাবলিশ হয়ে যাবে তা কিন্তু না। আপনি অ্যাডের মধ্যে কি দিচ্ছেন বা ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন্স গুলো আছে সেগুলো আপনি মেনটেন করে আপনার অ্যাডের যে যে ডাটাগুলো আছে সেগুলো আপনি দিচ্ছেন কিনা সেটা অবভিয়াসলি তারা রিভিউ করে দেখবে। যদি রিভিউ হয় তখন সেটা আপনার একটা পাবলিশড হবে। তো এটার জন্য আমি আরেকটা বিষয় আপনাদেরকে রিকমেন্ড করব, সেটা হলো আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন সকলে যারা নিয়মিত অ্যাড দিয়ে থাকেন ফেসবুক পেজের জন্য। মেটা অ্যাডস, এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার অবশ্য ডাউনলোড করা আছে। তো আমি আমার হ্যাঁ, এই যে এখানে চলে আসলাম, আমার আইডি দিয়ে লগ ইন করা আছে, দ্যাটস ওয়াই এটা এখানে শো করবে। এই যে দেখেন, আমি এখানে আরেকটা বিষয় দেখাই যে এই অ্যাডটা, এই অ্যাডের যে আমি ফটোটা অ্যাড করছিলাম এখানে, ফটোটা কিন্তু প্রপারলি আসেনি। আমি যেভাবে দিছিলাম প্রপারলি কিন্তু এখানে আসেনি। তো এখান থেকে আমি চাইলে এটা এডিট করতে পারি বা খুব সুন্দরভাবে আমি এই যে দেখুন এটা কিন্তু ক্রপ হয়ে গেছে। তো এটার জন্য আমার করতে হবে কি, আমি এখান থেকে আবার নতুনভাবে, যেহেতু আমার এই অ্যাডটা এখনো পাবলিশ হয়নি তার আগেই কিন্তু আমি এটা এখান থেকে অ্যাড করে নিব। এই যে দেখুন এখন কমপ্লিট ভাবে, বা আমি যে সাইজের ফটোটা নিয়েছিলাম সেই সাইজের ফটোটা অটোমেটিকলি তারা অ্যাডজাস্ট করে নিছে এটার সাইজটা। তো আমি এখান থেকে আবার পাবলিশ অপশনে ক্লিক করব। অর্থাৎ আমার এই অ্যাডটা এখনো পাবলিশ হয়নি, আমি জাস্ট ওখানে ফেসবুক অ্যাপ থেকে সাবমিট দিছিলাম। তো সেখান থেকে সাবমিট দিয়ে আমি এই অ্যাপ থেকে জাস্ট একবার একটু এডিট করে নিলাম। তো আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন, সেটা হলো আপনি যখন আপনার অ্যাডটা যখন একবার পাবলিশ হয়ে যাবে বা অ্যাডটা রানিং চলতেছে ওই অবস্থায় যখন আপনি এখানে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড বা সিঙ্গেল ফটো আপনি যদি এডিট করে থাকেন তাহলে ওই অ্যাডটা কিন্তু স্টপ হয়ে যাবে এবং আবার
মিনিমাম কয়েক ঘন্টা টাইম নিবে ওই অ্যাডটা আবার নতুনভাবে রিভিউ হয়ে আপনার এই অ্যাডটা রানিং হওয়ার জন্য। তো এটা আপনি যখন এই যে আপনার পেজে যখন আপনি যাবেন, এই যে পেজে গিয়ে অ্যাডস, এখান থেকে ঢুকে এখানে যে ম্যানেজ মানে আপনার যে অ্যাডগুলো রানিং আছে বা পেন্ডিং আছে, যেমন ধরুন আমি এই যে আমি লাস্ট যে অ্যাডটা দিছিলাম, এই যে এটা ফেসবুকে, এটা এভাবে শো করবে, এভাবে জাস্ট এই পজিশনে বা এইভাবে এই লুকআপে অ্যাডটা শো করবে। এভাবে প্রমোট করতে পারেন। কিন্তু আমার একটা ছোট্ট একটা টিপস থাকবে আমার পক্ষ থেকে, সেটি হলো আপনারা যখন পেজটা প্রমোট করবেন, আজকে পেজ খুললে প্রোফাইল পিকচার আর কভার ফটো দিয়েই আপনারা কিন্তু প্রমোটে দিবেন না। এর জন্য দিবেন না কারণ আপনার অডিয়েন্স যখন আসবে, অর্থাৎ এই অ্যাড থেকে যখন আপনার লাইক বা আপনার ফলোয়ার বা আপনার অডিয়েন্স যখন আপনার পেজে আসবে, তখন যদি দেখে আপনার পেজে কিচ্ছু নাই, তখন আসলে তারা বুঝতেই পারবে না আপনার এই পেজটা কিসের উপর ডিপেন্ড করে বা কিসের বেসিসে আপনার এই পেজটা। তো দেখুন আমার এখানে অলরেডি কয়েকটা পোস্ট করা আছে। তো আমার অডিয়েন্স যখন এই অ্যাডটা দেখে আমার পেজে আসবে, দেন তারা আসলে দেখে বুঝবে যে আমার এই পেজটা আসলে কিসের বেসিস। এই যে এখন দেখুন আমার এই ভিডিওগুলো দেখবে, আমার পোস্টগুলো দেখবে, তখন তারা একটা আইডিয়া নিতে পারবে যে আমার এই পেজটা আসলে কিসের উপর ডিপেন্ড করে বা কি কোন বেসিসে আমার এই পেজটা। তো তারা তাদের প্রয়োজন মতো আমার পেজে লাইক বা ফলো দিয়ে রাখবে। এবং তারা যদি মনে করে যে আসলে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা তাদের প্রয়োজনীয় যদি মনে হয় থাকে, দেন তারা সেটা এখানে তারা লাইক এবং কমেন্ট করবে বা আমার একজন ফ্যান হবে বা আমার পেজের সাথে তারা এঙ্গেজড হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে উইথ নিউ অ্যানাদার টপিক। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ফেসবুকে এই পেজটা লাইক করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের যদি কোনো টুকিটাকি প্রবলেম থাকে তাহলে আপনারা অবভিয়াসলি কমেন্ট করবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু সলভ ইউর প্রবলেম। অ্যান্ড ইউটিউবে যারা দেখতে পাচ্ছেন, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও। ইনশাল্লাহ সি ইউ অ্যাগেন। আসসালামু আলাইকুম।